আসসালামু আলাইকুম। মানুষ দালালি করলে এত দালালি করা উচিত না। বাংলাদেশে বসবাস কইরা ইন্ডিয়ার দালালি করা, এইটা বাংলাদেশের সাধারণ জনগণ মাইনা নিব না। বাংলাদেশের 116 জন আলেম ওলামাদের নাম লিস্ট করছে, তারা ধর্ম ব্যবসা করে। আর যে দুইটা লোক এই নাম লিস্ট করছে তারা হচ্ছে অরিজিনালি ইন্ডিয়ার দালাল, বাংলাদেশে বাস কইরা ইন্ডিয়ার দালালি করে। নাম্বার 1 বিচারপতি মানিক, উনি সব সময়ের জন্য প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। হ্যাঁ, ওই টেলিসামাদ আছে না, এই টেলিসামাদের মতো। তুরিন আফরোজ উনি উনার নিজের গর্ভধারিণী মাকে বাড়ি থেকে বের করে দিছে, আর উনি মানুষের নাম লিস্ট করে। কত বড় দালাল! পুরো ভিডিওটা দেখেন। তুরিন আফরোজের সেক্সের ভিডিও আমার কাছে আছে, পুরো ভিডিও দেখেন, দেখলে বুঝতে পারবেন উনি কত বড় খারাপ মহিলা। আর আমাদের বাংলাদেশের আলেম ওলামাদের নাম লিস্ট করে, তারা ধর্ম ব্যবসা করে। হ্যাঁ, উনি নিজের মাকেই বাড়ি থেকে বের করে দেয়। উনি কিভাবে ধর্ম ব্যবসা করে এগুলা বলতে পারে আমাদের আলেম ওলামাদের নাম লিস্ট করে? এত বড় ক্ষমতা কই থেকে আসছে? ইন্ডিয়ার দালালি করলে ইন্ডিয়ায় যায় করো, বাংলাদেশের কোনো সিস্টেম নাই দালালি করার। এদের বিচার হওয়া প্রয়োজন এই বাংলার মাটিতে। বাংলাদেশে বসবাস করে ইন্ডিয়ার দালালি করলে যেই করুক, তার বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। যে নাকি তার মাকে বাড়ি থেকে বের করে দেয়, সে আবার এই আলেম ওলামাদের নাম লিস্ট করে যে তারা ধর্ম নিয়ে ব্যবসা করে। লজ্জা থাকা, একটা মানুষের লজ্জা থাকা উচিত। যার নাকি হাজার হাজার ভিডিও রেকর্ড, অডিও রেকর্ড বের হয়েছে, সে নাকি যারা ইসলাম প্রচার করে বাংলাদেশে তাদের নাম লিস্ট করে। হ্যাঁ, আগে নিজের চিন্তা না কইরা মানুষের চিন্তা নিয়ে ঘুম কামাই করে। এই টেলিচামাত বিচারপতি মানিক তো মানুষের জাতি না। এখন দান্দা খুইলা বইছে ইন্ডিয়ার লগে কইরা, কোন দান্দা খুইলা বইছে। ভালো হয়ে যান, ঠিক আছে, এখনো সময় আছে, ভালো হয়ে যান। ভালো না হইলে নেক্সট ভবিষ্যতে ভালো আর চিন্তা ভাবনা মানুষ করব। বাংলার মানুষ আপনাদের এগুলা মাইনা নিব না, আমরা বাংলার সাধারণ জনগণ এগুলা মাইনা নিব না। এখনো সময় আছে, ভালো হয়ে যান। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।